আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহির থেকে, আশা করি আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো আজকে এই ব্লগটা সকাল সকাল শুরু করেছি। আর আজকে আপনাদের ভাইয়া সকালেই বাজারে চলে গেছিল। সকালে বাজারে গেলে নাকি মাছগুলো খুব ভালো পাওয়া যায় আর মাছগুলো খুব তাজা থাকে, সেজন্য আমাদের এখানে আবার দেরি করে বাজার গেলে মাছ সেরকম ভালো পাওয়া যায় না, আর মাছগুলো কীরকম যেন নরম নরম হয়ে যায়। তো কালকে রাত্রে বলে রেখেছিল যে আজকে সকালে যে মাছ নিয়ে আসবে। তো মাছগুলো সব কেটে নিয়ে এসেছে, তো শুধু চিংড়ি মাছটা কেটে আনেনি, সেটা আমি কাটবো সেজন্য রেখে দিয়েছি। আর আজকে কাটবো না, আর মুরগিটা আমি কাটবো। তো সব কিছু ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কেটে এনেছে সেজন্য আমার একটু কষ্ট কম হয়েছে। আর আমার বাচ্চা যেহেতু ছোট, আমার এইগুলো করতে একটু সময় লাগে। এইগুলো করতে করতে আমার ছেলে আবার ঘুম থেকে উঠে গেছে। তো তাকে আবার কিছুক্ষণ রেখে তারপর আবার কাজ করতে এসেছি। আর ওর বাবার কাছে ওকে দিয়ে আমি মুরগিটা কেটে নিলাম। আসলে আমি মুরগি এত ভালো কাটতে পারি না, যেরকমভাবে কাটতে পেরেছি সেভাবেই কেটে নিয়েছি। তো মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে দেবো কিছুক্ষণ জালিতে, যাতে পানিটা ঝরে যায়, তারপর ফ্রিজে রাখবো। তো ধোয়া দিয়ে রেখে দিলাম, আর যেটা রান্না করব সেটা আলাদাভাবে রেখে দিচ্ছি। এই তো ধোয়া শেষ। তো এখন আমাদের পিওর খাবার এনেছিল আজকে, তো সেইগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি। পিউ মানে আমাদের বিড়ালের খাবার, ওর জন্য আবার আলাদাভাবে আমাদের এগুলো কিনে আনতে হয়। ও এগুলো খেতে খুব পছন্দ করে আমাদের বিড়ালটা। ও যদি ভাত দিয়ে কলজা দিয়ে দেয় সেগুলি খেতে অনেক পছন্দ করে। তো আমার ফ্রিজ আবার ডয় সিস্টেম, সেজন্য বক্সে বক্সে রাখতে পারি না, পলিথিনে রাখতে হয়। তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপর আবার আমার যেটা রান্না করব আজকে মুরগি, সেটুকু আবার ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। তো এর ভিতরে আবার আমার ছেলেকে খাইয়ে তারপর রান্না করার জন্য চলে এসেছি। তো ওকে খাওয়াতে গেলে আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। আমি 10টা বাজে গিয়েছি, 11:30 বেজে গেছে। কিছুক্ষণ পর আজান দিয়ে দেবে। তো সেজন্য আমি খুব তাড়াহুড়া করে সব কিছু কেটে কুটে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিলে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য। তো সব একবারে গুছিয়ে তারপরে রান্না করব, তাহলে দেখা যায় সময়টাও কম লাগে আর এতটা চাপ পড়ে না। আর বাচ্চা থাকলে তো জানেনই, যে যাদের বাচ্চা আছে তারা জানে যে কাজ করতে কতটা সময় লাগে। বারবার এক কাজ রেখে বারবার উঠতে হয় বাচ্চাদের জন্য। তো সব কিছু কেটে সুন্দরভাবে সব গুছিয়ে নিয়ে যদি আমি করি তাহলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। তো মেয়ে আবার মুরগি এনেছে বাবা, সেজন্য মেয়ে মুরগি দেখে বলছে আম্মু আজকে একটু পোলাও রান্না করো। তো মুরগি আর পোলাও রান্না করব। তো তাড়াতাড়ি করে সব কিছু মশলার জন্য সব কিছু করে নিচ্ছি। আদা রসুন একটু ছিলে নিয়েছি। তো সেই ভিডিওটা আবার ডিলিট হয়ে গেছে কিভাবে জানি না। তো আবার ডালও রান্না করতে হবে। আমার ছেলের আবার ডাল ছাড়া চলে না। ওর জন্য ডাল আর ভাত আলাদাভাবে রান্না করতে হয়। ও এখনও পোলাও ভাত খায় না, সেজন্য। তো ওর জন্য আবার সব কিছু আলাদাই করতে হয়। আর আমার বিড়াল এখানে বসে বসে দেখছে আমি কি করছি। তো আজকের রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কত রান্নাই তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইদিকে সব কিছু আমি তাড়াহুড়ো করছি, আর আমার বিড়ালটা শুধু এখানে বসে বসে দেখছে। কতক্ষণ থাকে ফ্রিজের উপরে, আবার কিছুক্ষণ থাকে মিক্সিবের উপরে। আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ও ততক্ষণ থাকবে। আমার রান্না শেষ হবে, আমি রান্নাঘর পরিষ্কার করে যাব, তারপর ও ঘরে যাবে, এরকম করে। আর আজকে যেহেতু ওর খাবার এনেছি সেজন্য ও সব কিছু দেখছে। তো এই তো রান্না প্রায় শেষের দিকে। তো আমি আবার কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, এগুলো খেতে আমার মেয়ে পছন্দ করে পোলাওর সাথে। তো এই তো আমার রান্না শেষ। এখন আবার বলছে আম্মু আমার জন্য মাছ ভাজো, আমি মাছ ভাজাও আজকে খাবো। মাছটা ভালোভাবে ভেজে নিলাম কড়া করে। তো আমার রান্না শেষ। আজকে খুবই তাড়াহুড়োর ভিতরে রান্না করতে হয়েছে। এদিক দিয়ে সবার লাস্টে আমাদের বিড়ালের খাবারটা সিদ্ধ দিয়ে নিয়েছি। তো এদিকে আবার আমার বোনের ছেলের জন্য খাবার পাঠিয়ে দিলাম। ও আবার চিকেন খেতে খুবই পছন্দ করে। তো এই তো মেয়ে খাবার দিয়েছে, ও খেতে বসে গেছে। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে তো আজকে আপনার ভাইয়া সকালে একটা দোকানে নাকি আমও পেয়েছিল, সবজি এনেছিল। তো সেগুলো বললাম যে ভিডিও ডিলিট হয়ে গেছে সেটা থেকেই। তো আমটা আমি কেটে নিলাম। আপনাদের বাজারে কি আম পাওয়া যায় কি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই আমগুলো খেতে মজাই ছিল, মিষ্টি মিষ্টি ছিল আমগুলো। তো আমি আমগুলো কেটে নিয়ে বারান্দায় চলে এসেছি। তো বারান্দার চেয়ারে বসে বসে আমগুলো খাচ্ছিলাম, আর বারান্দার বাহিরে দেখছিলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।